আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। যুক্তরাজ্য সহ পৃথিবীর যে যেখানে বসে এনটিভি ইউরোপের বিশেষ অনুষ্ঠান লাইফ ইন ব্রিটেন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগতম। বরাবরের মতো আজকে আপনাদের সাথে সঞ্চালক হিসেবে আছি আমি আদনান পাভেল। আপনারা জানেন লাইফ ইন ব্রিটেন অনুষ্ঠানটা আমরা সবসময় চেষ্টা করি দুইটা ডাইমেনশনে কথা বলতে। এক হচ্ছে যে আমরা এমন সব টপিকে কথা বলার চেষ্টা করি যার মাধ্যমে আমাদের কমিউনিটিতে, পার্টিকুলারলি ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি বা বাংলাদেশি যারা যুক্তরাজ্যে আছেন তাদের মাঝে যেন বিভিন্ন ইম্পর্টেন্ট ইস্যুতে যেন আমরা একটা পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি। অ্যান্ড অলসো দ্য সেম টাইম আমরা চেষ্টা করি এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন টপিকে বিভিন্ন ব্যাপারে ইনফরমেশন দেওয়া। মোস্ট ইম্পর্টেন্টলি আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পরিবার, আপনাদের পরিবার পরিজনদেরকে নিয়ে আপনারা কিভাবে ভালো থাকতে পারেন সেই ডাইমেনশনে, অলসো দ্য সেম টাইম আপনারা কেরিয়ারে, আপনাদের চাকরিতে, জবে কিভাবে ভালো করতে পারেন এইসব ব্যাপারেও কিন্তু ইনফরমেশন দিয়ে আমরা চেষ্টা করি এই অনুষ্ঠানের মাধ্যমে হেল্প করার জন্য। তো আপনারা যারা রেগুলারলি আমাদের এই অনুষ্ঠানটা ফলো করে থাকেন আপনারা জানেন যে এভরি উইক আমরা কিন্তু নতুন ইম্পর্টেন্ট টপিকে কথা বলার চেষ্টা করি এই লাইফ ইন ব্রিটেন অনুষ্ঠানে। আপনারা এই অনুষ্ঠান যারা যুক্তরাজ্যে আছেন তারা তো টিভি সেটের সামনে 780-তে দেখতেই পাচ্ছেন। তাছাড়াও যুক্তরাজ্য ছাড়া পৃথিবীর যে যেখানে থাকুন না কেন আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, আমাদের এনটিভি ইউরো ফেসবুক পেজের মাধ্যমে, তাছাড়াও আমাদের ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এই অনুষ্ঠানটা দেখতে পাচ্ছেন। পৃথিবীর যে যে প্রান্তেই থাকেন না কেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো অভিমত থাকে আপনারা আমাদেরকে কল করতে পারবেন। তাছাড়াও আপনারা স্ক্রিনের নিচে যে ইমেল অ্যাড্রেস আছে তাতে আপনাদের মতামত জানাতে পারবেন। অ্যাজ অলওয়েজ উই অলওয়েজ অ্যাপ্রিসিয়েট ইউর কনস্ট্রাকটিভ ফিডব্যাক। এবং আমাদের এই অনুষ্ঠান শুরু করার পর থেকে আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যেন আমরা ইম্পর্টেন্ট টপিকে কথা বলার পাশাপাশি আপনাদের যে বিভিন্ন কনসার্ন, বিভিন্ন প্রশ্ন সেগুলো যেন আমরা অ্যাড্রেস করতে পারি। তারপরে যদি আমরা কোনো ফোন কল না নিতে পারি সময়ের কারণে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমাদের অনুষ্ঠানটা কিন্তু 1 ঘন্টার। হাউএভার নেক্সট টাইম উই উইল ট্রাই টু অ্যাকোমোডেট ইউর কনসার্ন অর ইউর কোয়েশ্চেন। তো আজকে আমাদের টপিক হচ্ছে দ্য রাইজ অফ ইসলামোফোবিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। আপনারা জেনে থাকবেন আমরা কিন্তু পত্র পত্রিকা, টিভি খুললেই আমরা কিন্তু দেখতে পাই যে জেনোফোবিয়া, এই জিনিসটা কিন্তু বেড়ে যাচ্ছে। রেসিজম, জেনোফোবিয়া কিন্তু বেড়ে যাচ্ছে। শুধু যুক্তরাজ্যে না, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু এই জিনিসটা বেড়ে যাচ্ছে। শুধু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে না, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডেও কিন্তু জেনোফোবিয়া অনেক বেশি বেড়ে যাচ্ছে। এটার পিছনে অনেক কারণ আছে। ইকোনমিক অনেক কারণ থাকতে পারে, গ্লোবাল পলিটিক্যাল অনেক ব্যাপার থাকতে পারে, যুদ্ধ বিগ্রহ, অনেক কিছু কারণ আছে। হাউএভার আমরা যেহেতু যুক্তরাজ্যে আছি, আজকে আমরা যুক্তরাজ্যের প্রেক্ষাপটে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। দ্য রাইজ অফ ইসলামোফোবিয়া, which we can say that it is part of xenophobia as well. তো আজকে এই ইম্পর্টেন্ট টপিকে, রাইজ অফ ইসলামোফোবিয়া, এই টপিকে কথা বলার জন্য আমাদের এনটিভি ইউরোপের লন্ডন স্টুডিওতে সশরীরে উপস্থিত আছেন লন্ডন ট্রেনিং সেন্টারের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব আব্দুল হক হাবিব। হাবিব ভাই, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। আপনি ভালো আছেন দাদন ভাই? থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম টু। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আপনার শুভরে। থ্যাংক ইউ হাবিব ভাই। আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিকে আমরা কথা বলবো, ইসলামোফোবিয়া, দ্য রাইজ অফ ইসলামোফোবিয়া। আমরা জানি যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু জেনোফোবিয়া, রেসিজম, ইসলামোফোবিয়া, অ্যান্টিসেমাইটিজম এই জিনিসগুলো কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। হাউএভার আমরা যেহেতু যুক্তরাজ্যে আছি, এটা একটা ভাস্ট টপিক, আমাদের টাইমও লিমিটেড। আমরা চেষ্টা করব যুক্তরাজ্যের প্রেক্ষাপটে কথা বলতে। অলসো দ্য সেম টাইম যদি সময় থাকে আমরা আউটার এক্সটেন্ট যেটা আছে সেই ব্যাপারে আমরা কথা বলার চেষ্টা করব। হাবিব ভাই, প্রথমেই আপনার কাছে যদি এটা সংজ্ঞাটা জানতে চাই যে ইসলামোফোবিয়া এটা বলতে কি বোঝায়। আমরা জানি যে জেনোফোবিয়া, রেসিজম আসলেই কিন্তু আমাদের চোখে একটা ডেফিনেশন আমরা বুঝতে পারি, কিন্তু আপনি অ্যাজ অ্যান এক্সপার্ট আপনি যদি বলতেন যে ইসলামোফোবিয়ার ডেফিনেশনটা কি? জি, again thank you very much for bringing up such an important topic. Obviously আমরা যারা এদেশে থাকি আমরা আইডেন্টিটি is very very important. Safeguarding our identity is very important, as well as understanding the environment and how other people are treating us and how we are treating them, the relationship with other communities, and understanding the political situation as well as all other, the context, understanding the context is very very important for us. In terms of Islamophobia, Adnan bhai apni jeta question korchen, আমরা জানি
যে একজন মানুষ যদি ব্ল্যাক হয় আর তার প্রতি যদি কোনো ইনজাস্টিস করা হয় তাইলে স্ট্রেট ওয়ে এটা একটা রেসিজম জি এন্ড বিইং এ রেসিস্ট ইজ এ পানিশেবল অফেন্স তাই না ইন দ্য ইউকে বিকজ এটা ইন দ্য ল এটা অলরেডি আইডেন্টিফাই করা হয়ে গেছে যে ইট ইজ এন অফেন্স একজন মানুষ যদি তাই জুইন তান্ডে যদি কিছু হয় অ্যান্টিসেমিটিজম আছে এটা হইয়া তান্ডে পানিশ করা যাইব তান্ডে ইউ ক্যান টেক দ্যাট পারসন ইনটু কোর্ট এন্ড you can hold that person responsible because the definition is very, very clear. You are being racist, you are being anti-Semite, you are being homophobic, etc., etc. But if you put those against a Muslim person, so if I am being discriminated because I am a Muslim, is there a specific terminology that I can use that I am being discriminated because I am a Muslim? To me, এরকম কিছু নেই. If I go to police or if I go to some authorities, they will say, yes, it is a hate crime. Of course, কেউ যদি আমাকে বলে যে I hate you because you are a Muslim. Yes, that person committed an offense. Yes, but it hasn't got any specific definition. I cannot say that he has been Islamophobic, therefore he committed an offense. Because hate crime, of course, but directly নাই. Therefore, ওই যে Islamophobia, Islamophobic, এটা কিন্তু আপনার একটা organization is 1997 তারা the Runnymede Trust, they came up with a report back in 1997 because that Islamophobia had started long time ago in this country. So the Runnymede Trust, they did that very, very good report highlighting the issues that the Muslims are going through in this country. So 1997 and now 2020, how many years? I'm testing your maths. So 27 years ago. 27 years. After 27 years, now Brexit, then pandemic, Iraq war and many other things has happened. You see, so the context has moved on, and after that, remember the issue of terrorism, the issue of extremism, the issue of these kind of religious issues have been highlighted by media in a very, very negative way and brushing all Muslims with the same color basically. You see, so the situation has moved to an area where Muslims are being victimized by some other people in so many different ways. So ultimately, how do I know that I am being discriminated because of my Muslimness? You see, so if somebody is discriminating me because of my name Abdul Haq Habib, or because of a sister wearing hijab, for example, and if that person is being discriminated because of his identity, because of his color, because of his faith, because of his characteristic and attitude, yes, then, or because of his faith, then the other person being Islamophobic and hating this person because of his or her identity based on faith, and that can also be defined as a race, because race is not something natural. It has been created because of your color, because of your character, because of your attitude, so it become part of a race. So if those people think Muslims are regardless of their color, because they follow a faith, because they put their cloth like that, they wear their cloth like that, they pray, they do this, do that, that's fine. So they are Muslim, therefore I hate them. So that in a way become a race. So by doing so, by being Islamophobic, that person is being racist to you, therefore that person is committing an offense. But we have to kind of make it a bit rounded. You see, instead of saying that that person has been Islamophobic,
therefore he has committed an offense, do something against that person. So what we are saying here is there is a big campaign going on, and the campaign is being led by Muslim Council of Britain very strongly to make that into a law, so that the government of this country can recognize that the Islamophobia is a big problem. Remember the attack in New Zealand, in the Christchurch, who killed how many people? I think I forgot the number. Quite a lot of Muslims in a Friday prayers. Absolutely. In this country, Finsbury Park masjid attack. He killed some people, and many other attacks that we might not even aware of, because media do not highlight those attacks as much as they highlight some so-called Muslim they attack. And I do not consider them Muslim. If they kill other people, innocent people, even I don't consider them as Muslims. They are terrorists, they are criminals. But unfortunately, very unfairly, the media portray them as Muslim, as if like they are representing Islam. Definitely they are not. But by media, very negative, very negative. And on the other side, if a white supremacist person do a big thing, the news coverage is very mild, as if like that person did not commit a terrorist attack, that person had some mental issues and went outside just on his own and killed 50 people. Right. So that media narrative, especially in the British media, is extremely unfair and unjust. And we as Muslims, we cannot just sit back and watch and moan about it. We need to form campaigns, very positive campaigns, and become more stronger in various different areas, in various different effective ways, so that we can talk against these issues in a very united way, very effective way. Absolutely. Something like Black Lives Matter, for example, they're fighting for their right in a very nice way, yes, to establish their right. Absolutely. So we British Muslims in this country, we need to know that the Islamophobia is on the rise, a very high, and we need to do something about it. Habib bhai, thank you so very much. আপনি বলছিলেন যে ব্রিটিশ মুসলিমদের জানা উচিত যে ইসলামোফোবিয়া যে আপসার্টস যেটা, এবং আরেকটা যেটা ব্যাপার হলো যে সেটা কিন্তু রিসেন্ট বেশ কিছু ইনসিডেন্টের আমরা যদি ডেটা দেখি, স্ট্যাটিস্টিক্স দেখি, এটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যায় যে আপসার্টসটা কিন্তু মানে এমন না যে লিনিয়ার, এটা কিন্তু ভেরি স্টিপ, ভেরি স্টিপ, ভেরি স্টিপ। আমরা দেখতে পাই, আপনি বলছিলেন যে নিউজিল্যান্ডের অ্যাটাকের পরে ফলোইং উইক ইউকেতে মুসলিম হেড ক্রাইম এগেইনস্ট মুসলিম ইনক্রিজড বাই 593%। ইয়েস। আপনি যখন ম্যানচেস্টারে যে অ্যাটাক হলো, যে সো কল্ড মুসলিম যে টেররিস্ট অ্যাটাক, যেটা এর পরের উইকে যুক্তরাজ্যে মুসলমানদের এগেইনস্টে হেড ক্রাইম বেড়েছিল ওই ফলোইং উইকে 700%। তো এই যে এই ফিগারগুলো, এটা কিন্তু আমাদের সবার কিন্তু সচেতন হওয়া উচিত যে, এবং এইটা যদি আমরা না জানি যে দিস ইজ এ বিগ প্রবলেম, আমরা কিন্তু সবাই যে একসাথে সেটা ট্যাকেল করা, that could be another mammoth task. Of course, and quite a lot of the time it goes in silent as well. Report করে না। Absolutely, it goes. So physical attack hoy, verbal attack hoy, and of course institutional racism to aseও. You know, institutionally we are being victim of many issues, okay? But as you've just said very rightly, that আমরা কিন্তু যে physical attack hoy অনেক সময়, বা verbal attack হলো, আমরা যেমন ওই মুসলিম আই ডোন্ট লাইক ইট, ফর এক্সাম্পল, একজন মানুষে যদি আপনারে হাক মারি হয়, then that must be reported, কারণ every single incident should be reported. আর খারে রিপোর্ট করা, যেমন সবটা তো আমরা হয়তো পুলিশে রিপোর্ট করতাম পারতাম না, if it is not serious enough, of course serious হলে আমরা পুলিশে রিপোর্ট করতাম, you see serious incidents সকল we must report, কারণ এদেশ যত বেশি, we are living in a democratic country, statistics যত বেশি হাই, কত বেশি আমরা পলিটিশিয়ান সকল যারা আছে, ওর যারা লিডার সকল আছে, মিডিয়া, গুড মিডিয়া যারা আছে, দে ক্যান টক ফর আস অন বিহাফ অফ আস, কিন্তু তারা যদি অ্যাবসলিউটলি তারা গেছে যদি স্ট্যাটিস্টিক্স না থাকে, দেন উই সাফার ইন সাইলেন্স,
it does not go at the top level, and the top powerful people, they do not change anything. Absolutely. So it is very important that any level of hate crime, especially Islamophobic reported. crime, should be reported. Ji. And we can report it to police, we can report it to, there is another organization called Tell Mama, which is also recognized by the mainstream media as well as by the government. Ji. So Ji, we thank can talk to them, Thank you. report them. So Thank you. we might not get any justice straight away, Thank you. but it is being reported Thank you. Thank you. as an incident. থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক Yes. ইউ সুপ্রিয় দর্শক, আমরা আজকে লাইফ ইন ব্রিটেন অনুষ্ঠানে কথা বলছি দ্য রাইজ অফ ইসলামোফোবিয়া এই পার্টিকুলার টপিকে, এবং আমরা খুব ইন্টারেস্টিং ইনফরমেশন, ফ্যাক্টস অ্যান্ড ফিগার দিচ্ছিল হাবিব ভাই। উনি বলছিল যে রিপোর্টিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যাবো একটা বিরতিতে, আপনারা আমাদের সাথেই থাকবেন।